এক গ্রামে বাবা হারা এক ছেলে ও মা বসবাস করতেন। ছেলেটির নাম ছিল রাহুল, আর মা ছিলেন খুবই ভালো মানুষ। কিন্তু রাহুল ছিল অত্যন্ত অবাধ্য। মা তাকে পড়াশোনা করতে বলতেন, কিন্তু সে সবসময় গেম খেলত বা বন্ধুদের সাথে বাইরে যেত। মায়ের অনুরোধে সে কখনো মনোযোগ দিত না, বরং মায়ের কথা শুনে মেজাজ হারাত। একদিন মা রাহুলকে বললেন, বাবা নেই, আমি যদি তোমার দেখাশোনা না করি তাহলে তোমার ভবিষ্যৎ কি হবে জানো? কিন্তু রাহুল তার মায়ের কথা উপেক্ষা করে বলল, তুমি কেবল আমাকে বাধা দাও, আমি যা চাই তা করব। আমি তোমার কথা আর শুনব না। তোমার কাছে কিছু চাইলে তুমি দিতে পারো না। তুমি বলো পরে দিবা। ধুর, আমার আর ভালো লাগে না। শোন বাবা, এরকম করে না। তোর বাবা মারা যাওয়ার পর আমি তো তোকে নিয়ে বেঁচে আছি। ঠিকমতো পড়াশোনা কর বাবা। তোকে নিয়ে আমার কত স্বপ্ন। তুই ছাড়া আমার কে আছে? বল বাবা, ঠিকমতো পড়াশোনা করবি, দুষ্টামি করবি না। ধুর, সারাদিন তোমার জ্ঞান শুনতে ভালো লাগে না। আমি চললাম বন্ধুদের সাথে খেলতে। কিছুদিন পর রাহুলের জীবনে একটি ঘটনা ঘটল। একদিন সে তার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পা ভেঙে ফেলল। হাসপাতালে যাওয়ার জন্য মায়ের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু সে সময় রাহুল বুঝতে পারল মা ছাড়া জীবনে সবকিছু ফাঁকা। তার মায়ের কষ্ট, ভালোবাসা আর সহানুভূতির গুরুত্ব সে তখন অনুভব করল। রাহুল বুঝতে পারল মা যা বলেন তা শুধুমাত্র তার ভালো থাকার জন্য। পরবর্তীতে সে মায়ের কথা শুনতে শুরু করল, আর একে একে সবকিছু পরিবর্তন হতে লাগল। সে পড়াশোনায় মনোযোগী হলো, ভালো ছেলে হিসেবে মায়ের আশা পূর্ণ করল, আর মা ও সন্তুষ্ট হলেন।